হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। এখন অবশ্য মর্নিং নেই, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন এখানে আমি জলখাবার খাচ্ছি। আর এখন আমি এই জলখাবার খেতে খেতে ব্লগটা স্টার্ট করছি। আমি ছাতু বানাবো, সেই জন্য এই যে ছোলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিলাম। এখন এর মধ্যে একটু নুন মাখিয়ে দিলাম। এই বাস্কেটগুলোর মধ্যে এখন রোদে দিয়ে দেবো। তারপর মেশিনে যেখানে মুড়ি ভাজানো হয় সেখানে ভাজিয়ে নিয়ে আসবো। মাইক্রোওভেনেও হয়ে যেত, কিন্তু অনেকগুলো আছে তো অনেক সময় লাগবে। আর মেশিনে ভাজাটাও ভালোই হয়। মাইক্রোওভেনে অল্প মতো বানিয়েছিলাম এর আগে। অনেক সময় লেগে যাচ্ছে মাইক্রোওভেনে, আর মেশিনে হলে জলদির মধ্যে হয়ে যাবে। এগুলোকে এখন রোদে দিয়ে আসবো। দুটো বাস্কেটের মধ্যেই ধরে গেছে। এগুলোকে এখন আমি রোদে নামিয়ে দিয়ে আসবো বাইরে। রোদটা খুব ভালো আছে আজকে। এখানে দুটোকে আমি রোদে দিয়ে দিই। এই ছাতুটা যা টেস্ট লাগে, বাজারে প্যাকেটের কেনা ছাতুগুলো অতটা ভালো টেস্ট হয় না। তাই আমরা প্রত্যেক বছর গ্রীষ্মকালে এরকম এই ছোলা নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রোদে দিয়ে দিই। পুরো গ্রীষ্মটা চলে যাবে। এখানে এখন বেরেস্তার জন্য যে পেঁয়াজ ভাজা চলছে। আর এখানে বিরিয়ানির আলুটা সেদ্ধ করে ফ্রাই করে নিয়েছি। এখানে বিরিয়ানি রাইসটাও সেদ্ধ হয়ে গেছে। আর এটা এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। এই একজনকে দেখুন এখানে খাটের নিচে শুয়ে আছে। ওকে আমি একটু গা হাত পাগুলো ধুয়ে দিয়েছি। খুব গরম, তাই গরমে ও জব্দ হয়ে যাচ্ছিল। আমার একদিকে রান্না চলছে। আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি। টাটায়ের কয়েকজন ফ্রেন্ডরা সবাই একসাথে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। ওদের পরীক্ষা হয়ে গেছে, তাই ওরা সবাই মিলে ফিস্ট করছে। তাই সবাই আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে। এই যে এখানে এই চারজন এখন এখানে খেলছে, পাঞ্জা লড়ছে। বাকি দুজন এখনো আসেনি, আরও দুজন আসবে। আমার রান্না প্রায় শেষের মুখে। বিরিয়ানির চিকেনটা এখন এখানে বসিয়েছি। অনেকটা জল বেরিয়ে গেছে। এই আলুগুলো ভেজে রেখেছিলাম, এগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। এখানে এখন বিরিয়ানির জন্য চিকেনটা হয়ে গেছে। এরপর আমি এখানে লেয়ারিংটা করে নেব। আমার বিরিয়ানিটা এখন নামানো হয়েও গেছে। আর ওর বাবা পরিবেশন করে দিচ্ছে। আর এদিকে তাতাই আর তাতাই ফ্রেন্ড দেখুন এখানে পাতা দিচ্ছে, জায়গা করছে। সবাই মিলে এখন এখানে এরা সবাই খাওয়া দাওয়া শুরুও করে দিচ্ছে। ছজনে এরা এদিকে বসে পড়েছে। আর এখন এই যে আমরাও দুজন এদিকে বসে পড়েছি। আমিও এখানে খাচ্ছি, আর ওর বাবাও এখানে বসেছে। এরা ছজন এদিকে। দাদু ভাই বলে দিয়েছে।
পারবি নামতে? চ আমরা এখন বাজারে এসেছি ফুচকা খাওয়ার জন্য। আর ওই দুজন এখন গাড়িতে বসে, দেখাই যাচ্ছে না লাইটটা। আর আমি এখন এখানে কয়েকটা পুজোর জিনিস কিনলাম আর একটা হাঁড়ি কিনলাম, সেদিন বাড়িতে গিয়ে ভালো করে দেখাই। আর এখন এখানে বাড়ি চলে এসেছি। এই যে এই হাঁড়িটা আমি একটা কিনলাম, মাজামরা মন্দিরে জুড়ি দেওয়া হয় তাই এই একটা কিনলাম এখানে। আর কয়েকদিন পরেই তো কীর্তন। আর এই একটা তামার গ্লাস, এটা যে দোকানে আমরা বাসনগুলো কিনলাম সে দাদাই ওকে গিফট করলো। আর এখানে একটা, সবসময় আম পল্লব পাওয়া যায় না তাই পেতলের একটা আম পল্লব। আর আমি যে আগে প্রদীপটা ব্যবহার করতাম ঘরে, ওটা নষ্ট হয়ে গেছিলো তাই একটা ঘরে ডেলি ইউজের জন্য এই প্রদীপ একটা কিনে নিয়ে আসলাম। আগের প্রদীপটা তো স্টিলের ছিল, এই একটা কিনে নিয়ে আসলাম। এই যে ছোলাগুলো যেগুলো আগের দিন ধুয়ে ভালো করে রোদে দিয়েছিলাম, সেগুলো মুড়ি ভাজানোর সময় ভাজিয়ে নিয়ে এসছে। এখনও পুরো গরম আছে। এগুলোকে এবারে শুধু যেখানে আটা পেশানো হয় সেখানে পিষিয়ে নিলেই ছাতু হয়ে যাবে। দেখি যদি পারি এই ছালগুলো ছাড়িয়ে দেবো, তাহলে টেস্টটা বেশ ভালো হবে। মুড়ি মিশে গেছে দেখ। আর এখানে একজনকে দেখুন, এখন এখানে ও খেলা করছে, ওকে একটা রুটি বানিয়ে এনে দেওয়া হলো, ও রুটি খেলো, রুটি খেয়ে এখন এখানে বসে আছে। আমার বোন ওরা এসেছে। আমি এই ভিডিওটা দুদিনের ভিডিও একসাথে অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ফোনটা প্রবলেম হচ্ছে তাই একসাথে অনেকগুলো ভিডিও আমি করতেও পারছি না, আর ভিডিও বড়ও করতে পারছি না, ফোনটা প্রচুর হ্যাং করছে তাই সেরকমভাবে রেগুলার ব্লগও দিতে পারছি না। আর এখানে একজন দেখুন রুটি খেলো, রুটি খেয়ে আবার আমার হাতটা চাটছে, ও ছোলা চাইছে, একটু পরেই ছোলা দেবো। আর আমাদের সবাইকে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এবার শুয়ে পড়বো। আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি।